যে হাতুড়া যে প্ল্যানিং করে তার প্ল্যানিং ওয়াজ সো গুড। আপনি তার শত্রুকেও জিজ্ঞেস করলে বলবে যে তার প্ল্যানিং ওয়াজ সো গুড। বাট না, সবসময় আমাদের দেশি কোচরা কিন্তু কিছুটা নেগলেক্ট হয়ে আসছে এবং আই হোপ যে এই চেঞ্জটা খুব কুইক আসবে। যে আমাদের কিন্তু অনেক ক্যালিবার কোচ রয়েছেন এবং আপনি যখন আপনার এই সাফল্যের দাবিদার কিন্তু সবাই। আপনাকে হাতুড়েকেও দিতে হবে, আবার আমাদের লোকাল কোচদেরকেও দিতে হবে। জিনিসটা হলো যে ধরেন ইন্টারন্যাশনাল আপনি যত উপরে যাবেন তত বেশি স্পেসিফিক ওয়ার্ক লোড আপনাকে করতে হয়, মানে পার্টিকুলার সার্ভ করতে হয় এরিয়াতে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের কোচেরও অনেক বেশি আপনার আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। আমরা মনে করি যে আপনি যেটা বলেছেন, যদি ফরেন কোচের সাথে আমাদের একটা করে লোকাল কোচকে আপনার ধরেন কথার কথা যে হাতুড়া যে প্ল্যানিং করে তার প্ল্যানিং ওয়াজ সো গুড। আপনি তার শত্রুকেও জিজ্ঞেস করলে বলবে যে তার প্ল্যানিং ওয়াজ সো গুড। বাট আমাদের যদি কোনো কোচ তার সাথে থেকে এই প্ল্যানিংটা জানতে পারতো, তাহলে ইন দ্য ফিউচার রানে যদি হাতুড়া নাও থাকে তাহলে আমরা ওই জিনিসগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারতাম। বাট আনফর্চুনেটলি সেই জিনিসটা আমাদের কালচারে হয়নি। বাট আই হোপ যে এরপর থেকে হয়তো সেই জিনিসটা তার গ্রো আপ হবে এবং যারা ম্যানেজমেন্টে আছে, যারা ডিসিশন মেকার, তারা জিনিসগুলো অনুধাবন করবেন যে আমাদের আমি অলওয়েজ বিলিভ যে যে হাত দিয়ে আপনার প্লেয়ারগুলো উঠে আসছে, রাতারাতি কেউ এসে ওই জিনিসটা চেঞ্জ করতে পারবে না। সো আপনি দেশি কোচকে যে যে জায়গাটায় কাজ করে সেই প্লেয়ারের কাছে ওই কোচটা অনেক মহামূল্যবান এবং সেই জায়গাটা আমার মনে হয় যে আমাদের দেশি কোচদের অবশ্যই মূল্যায়ন করা উচিত। আপনি যদি একটা জিনিস খেয়াল করেন যে আসলে আমাদের যে কনফিডেন্সটা আমরা পেয়েছি, কনফিডেন্সটাকে যখন আমরা এটাকে ক্যাশ করতে চাবো তখন আমার স্পেসিফিক প্ল্যানে হয়তো আগাতে হবে। এবং আপনি যদি দেখেন যে এখন যে যাদেরকে নিয়ে ধরেন এখন মূল বলার 8 তারিখ থেকে জয়েন করবে ইসেতে, আমরা এখন কাজ করছি আসলে ধরেন ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপটা আছে আমরা জানি যে তারা অনেক বেশি স্কিলফুল। আপনি যদি কাউকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে বিট করতে চান তাহলে আপনার স্কিল লাগবে, আপনার স্কিলটার এক্সিকিউশনটা খুব জরুরি এবং সেই জায়গাটায় আমরা আসলে যে সাপোর্টিং যে রোলটা থাকে, আপনি যদি দেখবেন কম্পিউটার পারফরমেন্স অ্যানালাইসিস যিনি আছেন তার কাছ থেকে আমরা তথ্য উত্তাপ সংগ্রহ করছি এবং সেই অনুপাতে প্ল্যানটা সাজাচ্ছি। ধরেন মূল প্লেয়াররা কিন্তু এখনও আসেনি, আমরা কিন্তু জাস্ট আপনি যদি দেখেন যে এই মুহূর্তে আমরা এবাদত স্টিল আপনার অনগোয়িং প্রসেসে আছে, রিপন মণ্ডল এবং রনিকে আপনার এই টিমের সাথে অ্যাড করা হয়েছে। তো সেই জায়গাটায় আমরা আসলে যে জিনিসটাতে কাজ করছি যে আসলে কোন প্লেয়ারটা কীভাবে আমরা তাদেরকে আটকাতে পারি টি-20 ফরম্যাটে এবং কিভাবে তাদেরকে আমরা আউট করতে পারি, কিভাবে আমরা তাদেরকে ডোমিনেট করতে পারি। প্ল্যানিংয়ের যে জায়গাগুলো আছে ওগুলো আমরা পারফরমেন্স অ্যানালাইসিসের সাথে বসছি এবং তাকে বলেছি যে আমার এই প্লেয়ার সম্পর্কে ওয়ার্ল্ড ক্রিকেটে যে ধরনের আপনার দুর্বলতা জায়গাগুলো আছে, ফাইন টিউনিংয়ের যে জায়গাগুলো আমরা যেটা বলি যে দুর্বলতা, সেই জায়গাগুলোর পয়েন্ট আউট করা হচ্ছে এবং আই হোপ যে 8 তারিখের পরে যখন সব প্লেয়ার মানে বলারগুলোকে আমরা পাবো, অবশ্যই লাল বল এবং সাদা বল দুই ফরম্যাটের জন্যই তাদের যত বেশি আপনার শিক্ষিত করা যায়। অ্যাজ এ তারেক আজিজ আমি বলতে পারি যে আমার ইচ্ছা যে প্লেয়ারের সফলতা এবং ব্যর্থতা দুইটা জায়গায় আমি ভাগিদার হতে চাই এবং সেই জায়গাটায় যদি একটা জানা বলার আমি বের করতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল ক্রিকেটে সাকসেসফুল হতে পারবো। হ্যাঁ, অবশ্যই তারাও আপনার এই ভিডিও ফুটেজগুলো তো তারা দেখবে। আপনার ইন্টারন্যাশনাল এরিয়াতে আসলে কিছুই অজানা থাকে না। সাকিব আল হাসান আজ 20 বছর খেলতেছে, সবাই জানে সাকিব আল হাসান কী বল করে, বাট পার্টিকুলার মোমেন্টে আপনার ডিসিশন মেকিংয়ে গলে দিলে আপনি উইকেটটা পেয়ে যাবেন। এবং আই হোপ যে নাহিদ রানা সম্পর্কে যেমন তারা তথ্য নিচ্ছে, আমরা তাদেরকে নিয়ে কিন্তু তথ্য নিচ্ছি এবং আমরা জানি যে তাকে কাকে কীভাবে আটকাতে হবে। তো সেই জায়গাটায় আপনার আসলে পার্টিকুলার কাজ করা হবে এবং আপনি যেমন বললেন যে মাস্ট স্কিলফুল প্লেয়ার আমরা হয়তো ইন্ডিয়াতে হয়তো অপেক্ষা করছি তাদের এনভায়রনমেন্টে। তো সেই জায়গাটায় আমাদের প্লেয়ারকেও আমরা চাই মেন্টালি এবং ফিজিক্যালি এবং স্কিলের যে জায়গাটা, সেই জায়গাটায় যেন সে রেডি হয়ে যেতে পারে।